বিজয়ের উৎসব সাজাতে গেলে পরাজিত সৈনিকের সবগুলো চোখের সামনে এসে দাঁড়ায়। বিজয় গৌরব দ্বীপ জ্বালাতে গেলে সাদা কাপড়ে শরীর ঢাকা সেই সব সৈনিকের বিধবারা আঁচলের আড়াল থেকে অশ্রুধারা ফেলে। আনন্দের উন্মাদ বাসনায় ছায়া নামে বিষাদের। ভোরের নতুন সূর্যোদয় দেখতে চাইলে রক্তমাখা দুর্বৃত্তের দল ভিড় করে উন্মুক্ত নীল আকাশে। মেঘের আড়াল থেকে হলদে রঙের তীরের ফলাকা ছিটকে আসে আমাকে লক্ষ্য করে। রামধনুর 7টি রং যদি দেখতে চাই, সব রঙগুলি একাকার হয়ে যায়। সবুজ, গেরুয়া কিংবা লাল নীলের কোনো আলাদা অস্তিত্ব খুঁজে পাই না। রাতের আলোর রোশনাই যেন এক চোর ধরা সার্চলাইট, বুকের ভেতরে জাগায় ভয়। কে যেন চিৎকার করে বলে ওঠে, বন্ধ হোক আলো আধারের এই পৈশাচিক খেলা। আমার দম বন্ধ হয়ে আসে, চোখ বুজে আসে লজ্জায়, ঘৃণায়। আলোকমালার এক নিভে থাকা বাল্বের মতো আমি পড়ে থাকি তমসায়। The dreams, my sweet dreams, I have lost in the turmoil of darkness. বিজয়কে কি আমি কেড়ে আনলাম আপন শক্তি দিয়ে, নাকি কেউ দয়া করে ছেড়ে দিল বিজয়ের পথ? আমি বিজিত না পরাজিত, সেই হিসাব কষতে কষতে সময় কেটে যায় অবলীলায়। ওরে পল্টু, বাড়ি যা, তোর মায়ের অসুখ করেছে। সারাদিনের হাড় ভাঙা খাটুনি, পরের বাড়ির ফাই ফরমায়েশ। বাড়ি ফিরে 8খানা রুটি কিংবা পোড়া ভাত। বাপের যন্ত্রণা সারা রাত, কত সইবে শরীরটা। ছেলে ছোকরা সব ঘরে ফিরে গেছে, তুই এখনো রাস্তায় রাস্তায়। বই নিয়ে বসতে হবে না?
মায়ের জন্য ওষুধ আনতে হবে, বাড়ি যা। ওরে পল্টু, বাড়ি যা, তোর বাপটা কেমন করছে। শরীরটা তো খেয়ে নিয়েছে নিজেই, দুটো পয়সা কামাই করে ফুর্তি করতে বেপাড়ায়। খবর রাখে তোর মায়ের? তবু তোর বাপ তো খবর নেগে যা, বাড়ি যা। ওরে পল্টু, বাড়ি যা, বউটা ঘরে একা রয়েছে। বোনটা রাত বিরেতে কোথায় ঘুরে বেড়ায়, খবর রাখিস তার? মাঝ রাতে বাড়ি ফিরে পাড়া জাগানো চিৎকার। ছেলেপুলেকে এই শেখাবি তুই? লাইট পোস্টের বাতি ভেঙে ছাই ভস্য গলায় ঢেলে আমোদ, নাকি মৃত্যুর দিকে পা ফেলা? নেড়ি কুকুর সরব হয়েছে, শুনতে পাচ্ছিস? দোকানপাটের বন্ধ হলো দরজা। ওরে পল্টু, বাড়ি যা। মা, তোমার চোখে মুখে আমি দারিদ্র দেখেছি, তোমার ভাঁজ পড়া মুখে দেখেছি যন্ত্রণার ছাপ। একরাশ কাঁচা পাকা চুল, চামড়া খসা গালের দুধারে পড়েছে ঝুল, শীর্ণ দেহে সামান্য আবরণ। শুষ্ক 10 আঙুল তুলে সারাক্ষণ 2 পয়সা দে বাবু। মাগো, 2 পয়সা যে কখন 200 টাকা হয়ে গেছে এ তোমাকে কেউ বলে দেয়নি? কেউ কি জানায়নি দেশে হয়েছে রাজা বদল? তুমি গরিবী রেখার কতটুকু নিচে পড়ে আছো কেউ কি বলে গেছে? অন্তত 5 বছরে একবারটিও? ওমা, তুমি যারে বুকে আঁকড়ে পড়েছিলে আঁতুর ঘরে, সেই শিশুটি কি এখনো শিশু? তোমার যে নাতি পুতি ভরা সংসার, সেখানে কি তুমি এতই বেমানান?
তাই রোদ্দুরে পুড়ে পুড়ে ছাই রং ধরেছ মাগো, কালি পরা চোখের তলায় শুকনো দাগ, সে যে অনেক দিনের জমা জলের, তা তুমি বললে না তো। স্বামী পুত্রের পরিচয় তোমার নেই, হারিয়ে যাওয়া পিতৃদত্ত নামটিও ভুলে গেছ। তবু কেন যেন মন বলে ওঠে, তুমি আমার মা, ভিখিরি মা। ও জীবন রে জীবন, জীবন সারিয়া না যাস মোরে, তুই জীবন সারিয়া গেলে মানুষে কইবে মোরা জীবন রে। ও জীবন রে জীবন সারিয়া না যাস মোরে, তুই জীবন সারিয়া গেলে মানুষে কইবে মোরা জীবন রে। মৃত্যুর অপেক্ষায় আছি, যে কোনো মুহূর্তে আসতে পারে। সাত সকালে বাথরুমে যাওয়ার সময় কেউ এসে বলতে পারে, আপনি জগমোহন না? উত্তর দেবার আগেই পাল্টা প্রশ্ন আসতে পারে, আজাদনগরের বইয়ের দোকানটা আপনারই তো? সব জানতা লোকটাকে কিছু বলার আগেই আবার প্রশ্ন, আতঙ্কবাদ এবং ভারতবর্ষ নামের বইটা আপনার বইয়ের দোকানে বিক্রি হচ্ছে, তাই না? আমি উত্তর দিই বা না দিই, আমাকে তক্ষুনি মরতে হতে পারে। সাত সকালে খুন হলেন জগমোহন, এই সংবাদটা রটতে পারে কিংবা নাও রটতে পারে কোনো অজ্ঞাত কারণে। মৃত্যুর অপেক্ষায় আছি, যে কোনো মুহূর্তে আসতে পারে। অফিস যাবার তাড়ায় রাস্তায় বেরোতেই পেছন থেকে মস্ত গাড়িটি আমাকে শায়েস্তা করে যেতেই পারে। রাস্তাটা সরকারের, গাড়িটি গাড়ির মালিকের। আমি কে? পাশের লোকজন আমাকে কেন সহায়তা করবে? ধড়ের উপর মাথা তো সবারই একটা। মরে যাচ্ছে যে লোকটা, তাকে নিয়ে মাথা ঘামানো কেন বাবু? অগত্যা আমি পড়ে থাকবো রাস্তায়, একসময় হৃদযন্ত্র থেমে যাবে, একটা অন্তিম কম্পন এতদিনের সযত্নে পালিত শরীরটাকে প্রাণ ছাড়া করেই ছাড়বে। মৃত্যুর অপেক্ষায় আছি, যে কোনো মুহূর্তে আসতে পারে। দিনের শেষে ঘরে ফিরতে ঝালমুড়ির দোকানের পাশে দাঁড়াতেই লুকোনো বোমাটা ফাটতে পারে। আগুনের গোলা গায়ে পড়তেই
উড়ে যেতে পারে শরীরটা। আমার ছিন্ন ভিন্ন দেহটাকে দেখতে ভিড় জমবে তখন। আসবে পুলিশ, দমকল, মিডিয়ার লোকজন। হয়তো হাসপাতালে, নয়তো হাসপাতালে যাওয়ার পথে রক্তাক্ত আমি শেষ নমস্কার জানাবো আমার বহু পরিচিত শহরের মাটিকে। মৃত্যুর অপেক্ষায় আছি, যে কোনো মুহূর্তে আসতে পারে। খুব মুশকিলে না হলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সহজ রাস্তাটা খোলাই তো আছে। নয়তোবা অন্য কোনো সুপ্ত অসুখ মাথাচাড়া দিয়ে উঠতে পারে যে কোনো মুহূর্তে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অবাক হবেন হয়তো, কিন্তু কিচ্ছু করার নেই। আয়ুর অঙ্কটা শূন্যতে মিললেই চলে যেতে হবে। মৃত্যুর অপেক্ষায় আছি, যে কোনো মুহূর্তে আসতে পারে। ও বন্ধু তোর লাইগা রে, ও বন্ধু তোর লাইগা রে, আমার তনু জোর জোর। মনে লয় সারিয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে। অরণ্য জঙ্গলার মাঝে আমার এখান ঘর, ভাইও নাই বান্ধব নাই মোর, খেলইব খবর বন্ধু তোর লাইগা রে, আমার তনু জোর জোর। মনে লয় সারিয়া যাইতাম থইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে।